গেছি আমরা একদম। আজ হচ্ছে ছট পুজো। তো এখন বিকেলবেলা, ওই যে ঠিক বিকেল 4:15 বাজছে। এখন আমরা যাব এবার গঙ্গার ধার। আজ হলো সোমবার, মানে ছট পুজোর প্রথম দিন বিকেলবেলা। আর আগামীকাল সকালে আছে আবার পুজো গঙ্গার ধারে। তো এখন যাই, চলুন গঙ্গার ধারে গিয়ে আবার দেখাচ্ছি। এখন কিন্তু আমরা সবাই যাব। আমি ওই যে ঘরে রেডি হচ্ছে কর্তামশাই, আর এই পাশে সেই যে মা, আর ও পাশে ওই ঘরে আছে ছেলে। তো সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছি। আর এবার ফোন করছে, হয়ে গেছে। তো ও বাড়ি যাই, গিয়ে একদম সবাই মিলে একসঙ্গে গঙ্গার ধারে তারপর যাচ্ছি। এই ছট পুজোর সঙ্গে না বিহারি সম্প্রদায়ের একটা আবেগ জড়িয়ে আছে। আমি কিন্তু, আপনারা এতদিনে বুঝে গেছেন, আমি কিন্তু বাঙালি পরিবারের মেয়ে, মানে একদম পিওর বাঙাল যাকে বলে। কিন্তু বিবাহ সূত্রে আমি এখন বিহারি, মানে আমার হাজব্যান্ড বিহারি ফ্যামিলির ছেলে। তো সেই সোর্সে আমি কিন্তু বিয়ের পর থেকে এই পুজোটা বেশ সুন্দর করে মন থেকে পালন করে আসছি। আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর মানে বিয়ের পর থেকে যখন থেকে শুনেছি যে এই পুজোটা আমাদের মানতে হয়, কেন জানি না আমার কিন্তু বেশ মানে খুব আগ্রহ সহকারে কিন্তু আমি এটা এই দিন কটা আমরা পালন করি। তবে যেহেতু আমাদের বাড়িতে এখন আর পুজোটা মানে উপোস করার চলটা আর নেই, যখন আমাদের ঠাকুমা শাশুড়ি বেঁচে ছিলেন উনি একমাত্র এই পুজোটা করতেন। তো উনি গত হওয়ার পর কিন্তু আমার শাশুড়ি বা আমার কাকি শাশুড়িরা কেউ কিন্তু এই পুজোটা ধরেননি, মানে ঠাকুমা শাশুড়ি ধরায়নি কাউকে। তো সেই সূত্রে আমি তো তাদের পরবর্তী প্রজন্ম, তো আমারও ওই জন্য আর ধরার কোনো মানে সুযোগ হয়নি। কিন্তু আমার খুব ভালো লাগে, থেকে থেকে মনে হয় যদি আমার বাড়িতে এই পুজোটা আমার শাশুড়িরা কেউ করতো তাহলে আমার বেশ ভালোই লাগতো। কিন্তু কি করব, যেহেতু নেই, তো এই 4টে দিন আমরা কিন্তু শুধু নিরামিষ খেয়ে দিনগুলো পালন করি। আর আশেপাশে যারা পুজো করে তাদের বাড়িতে পুজোটা দিয়ে দিই, দিয়ে এইভাবেই আমরা দিন কটা পালন করি। কিন্তু তার মধ্যেও এত একটা আনন্দ আছে, তেমন কিন্তু কিছুই নেই, বাড়িতে কোনো উদযাপন নেই, শুধু ওই পালন। তো এই যে আমার পুচু সোনা, ও যে ছোট্ট, ওরও কিন্তু খুব ভালো লাগে। এই যে ঘাটে এসেছে, এখানে বাজনা, সবার সঙ্গে আনন্দ মজা। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু আমাদের খুব আনন্দের একটা উৎসব। আর আমরা বেশ আনন্দ করেই এটা পালন করি সবাই একসঙ্গে। তো দেখলেন বিকেলবেলা আমরা ঘাটে এসে সবাই কিন্তু অরগটা দান করলাম, করে তারপর আমরা উপরে উঠে এসেছি। তারপর এখানে যেটা হয় সবসময় এখন একটু ছবি তোলা, সবাই মিলে একটু গল্প আড্ডা, এই তারপর এবার আমরা রওনা দেব বাড়ির দিকে। এত ভালো লাগে এই দিনগুলো। আর সব থেকে বড় ব্যাপার, এই বিকেলকার থেকে কিন্তু ভোরের পরিবেশটা আরও বেশি সুন্দর লাগে। তো অবশ্যই আপনাদের সঙ্গে ভোরবেলাটাও শেয়ার করব। আর তার মাঝখানে এই বিকেলবেলাটা কিছুটা দেখিয়ে দিলাম। এই দেখুন সূর্য দেবতার ছবি, এটা তো আসলে সূর্য দেবতারই পুজো। তো সেই সূর্য দেবতার পুজো উপলক্ষেই কিন্তু এই বিকেলে সূর্য অস্ত যাওয়া আর সকালে সূর্য উদয়, এই দুটো টাইমেরই পুজো করা হয়। তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর যাওয়ার পথে দু একটা এই যে পুজোগুলো, যারা ফিরছে বাড়ি এখন, তাদের একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন আমরাও এবার বাড়ির দিকে রওনা দিই সবাই মিলে একসঙ্গে। ভোর 4:30 আমরা রেডি সবাই, এবার বেরোবো। এখানে নিয়ে নিয়েছি প্রদীপ, ধূপকাঠি। প্রত্যেক বছরই আমি এই ভোরবেলায় সূর্যদেবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করি, ঘিয়ের প্রদীপ। এবছরও নিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি, বেরোবো। ওই যে কর্তামশাই রেডি, ওদিকে ঘরের ছেলে রেডি হচ্ছে, বেরোচ্ছে, আর মা নিচে নেমে গেছে। তো চলুন রওনা দিই, তারপর আবার ঘাটে গিয়ে দেখা হচ্ছে। এই যে এগুলো না, এগুলোকে দণ্ডি কাটা বলে, জানেন তো? কিন্তু এটা মানে মানুষের একটা ধারণা যে এই দণ্ডি কাটা যারা করে, আর সত্যি করে এটা হয়ও, তো তাদের যখন কোনো মনস্কামনা পূর্ণ হয় তারা তখন এই দণ্ডিটা কাটে, মানে আগে থেকে কোনো মানত করে রেখে দেয়। তো এই দণ্ডি যারা কাটে তাদেরকে আবার নাকি প্রণাম করলে, তাদের আশীর্বাদ নিলে খুব ভালো হয়। তো দণ্ডি কাটা অনেকেই কিন্তু এখানে দণ্ডি কাটে, দিনে বলুন বিকেলে বা সকালে দণ্ডি কাটে। তো আমি যেহেতু বেশ একটু তাড়াতাড়ি এসেছিলাম আর সবাই যেহেতু এখনও আসেনি, তো আমি ওই জন্য একটু কাছে গিয়ে
এই নৌকো বলুন, তারপরে ডালাগুলো সব কিছু একটু সুন্দর করে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম। তো সকালবেলা আমি প্রত্যেক বছর কিন্তু বাড়ি থেকে স্নান করে প্রদীপ নিয়ে তারপর যাই, তারপর ওখানে গিয়ে প্রদীপ নিবেদন করি মা গঙ্গায় আর সূর্যদেবের উদ্দেশ্যে। আর এবছর আমার মন থেকে ইচ্ছে হলো যে যাই একটু গঙ্গাতে স্নান করি, মানে এবছর যেহেতু এখনও সেভাবে ঠান্ডাটা পড়েনি, তাই ভাবলাম যাই একটু গঙ্গায় স্নান করি, একবারে ভিজে বস্ত্রেই আমি কিন্তু অরঘটা দান করব। তো আমার শুনে আবার কর্তামশাইও বলল, ঠিক আছে তাহলে আমিও একসঙ্গে তোমার সঙ্গে স্নান করে নেব, নিয়ে অরঘ দান করে আর এই প্রদীপটা নিবেদন করব সূর্যদেব আর মা গঙ্গাকে, তারপর চলে আসব। তো ইচ্ছা মতো সেরকমই করে নিলাম। হঠাৎ যখন ইচ্ছে হলো দেখি হয়তো মানে সূর্যদেব এইভাবেই পুজো চাইছেন, তো সেইভাবে করে নিলাম। নিয়ে তারপর আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গে অরঘ দান করলাম, করে এই যে মা গঙ্গার উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করলাম, আর ওদিকে সূর্যদেবের উদ্দেশ্যেও ওদিকে আর একটা প্রদীপ নিবেদন করেছিলাম। দিয়ে তারপর একসঙ্গে দিয়ে আমরা কিন্তু আগে বাড়ি চলে এসেছি, কারণ আমরা যেহেতু ভিজে কাপড়ে ছিলাম, তো বেশিক্ষণ থাকলে আবার ঠান্ডা লেগে যাবে, ওই জন্য জল থেকে উঠে এই যে ওর মা, আমার ছেলে আর শাশুড়ি মা সবাই ওরা থাকলো, আমি আর কর্তামশাই আগে বেরিয়ে চলে গেলাম, আর ছেলে পরে মাকে নিয়ে বাড়ি ফিরবে। তো চললাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের সঙ্গে আমি এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট আমার জীবনের কাহিনী আরও শেয়ার করব।